আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আমি আরোহী। আজকে আমার মা নানু বাসায় গিয়ে এখানে ফুলকপির পাকোড়া বানাচ্ছিল। ফুলকপির পাকোড়া বানানোর জন্য মা এখানে ৩টা ফুলকপি নিছে। ফুলকপি নেওয়ার পর এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। আপনারাও ছোট ছোট পিস করে কেটে নেবেন, কারণ এগুলো যদি বড় রাখেন তাহলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে না। এখানে ভালো করে মা কেটে নিচ্ছিল। আমরা সারাদিন অনেক মজা করছিলাম। শীতকাল মানেই মানে নানু বাসায় মজা। নানু বাসায় গেলেই শীতকালে অনেক মজা লাগে। ডিসেম্বর মাসটা হলো নানু বাসারই জন্যই বানানো হয়েছে। এখানে অনেক ছোট ছোট পিস করে মা কেটে নিচ্ছিল। তারপরে নানু এখানে রান্না করছিল রাতের বেলা। এখানে নানু ফুলকপির একটা তরকারি, ফুলকপি তারপরে মূলা, গাজর এগুলো দিয়ে একটা তরকারি বানিয়েছে। তরকারির নামটা আমি জানি না, তাই আমি এটাই বললাম। এই তরকারিটা বানানো হয়েছে পরোটা দিয়ে খাওয়ানোর জন্য। রাতে পরোটা দিয়ে এই তরকারিটা খাওয়া হয়েছে। এটার পর আরেকটা তরকারি বানিয়েছিল ফুলকপির ভাজি। এখানে আমরা ফুলকপির পকোড়াটা খাচ্ছিলাম। আমরা সবাই মিলে খাওয়ার পর এটা ফুলকপির পকোড়াটা এখনও শেষ হয়নি। অনেকগুলো আসছিল, অনেকগুলো বানিয়েছি। 3টা দিয়ে অনেকগুলোই হয়েছে। যদি ছোট ছোট পিস করেন তাহলে অনেকগুলোই হবে, আর যদি বড় বড় পিস করেন তাহলে কম পড়বে আপনাদের ভাগে। এখানে নানু সুন্দর করে রান্না করছিল। এটা রান্না করার পর এত সুন্দর একটা গন্ধ হয়েছিল, ও মাই গড! অনেক অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছিল। তারপরে এখানে তেল আর মরিচ দিয়ে দিছে। এটা দেওয়ার পর অনেকক্ষণ ঢেকে রাখতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।